একজন পুলিশ অফিসার কিন্তু একজন ব্যবসায়ীকে গাড়ির কাগজপত্র দেখানোর জন্য বলছে। তখন গাড়ির কাগজপত্র উনি কিন্তু পুলিশের হাতে দিয়ে দিয়েছে। দেখার পরে দেখছে যে একটু প্রবলেম আছে। একটা না একটা ঘাবলা আছে। তা আমি তো ভাবছিলাম যে আসলে পুলিশ বুঝি টাকা খেয়ে ওনাকে ছেড়ে দেবে। কিন্তু না, পুরা বিষয়টাই হয়ে গেছে উল্টো। চাবিটা নিয়ে গেল। চাবিটা নিয়ে গাড়িটাকে সামনের দিকে নিয়ে গেল। তারপরে ব্যবসায়িক বাইক কিন্তু অফিসারের পিছে ঘুরতেছে। আসলে আমি বারবার মোবাইলটা ওদিকে ধরে রাখছি, কারণ দেখলাম যে ওনার কাছ থেকে কোনো টাকা বা কোনো অর্থ চায় কিনা। না, পুলিশ অফিসার খুবই সৎ, ভালো। উনি বারবার ওনাকে বোঝাচ্ছে, দেখেন। উনি কিন্তু বলতেছে যে আপনার কাগজপত্র সঠিক নেই, আপনি কাগজপত্র সঠিক বাসা থেকে নিয়ে আসেন। আপনি সব কাগজ নিয়ে আসেন, তারপরে আপনি আপনার বাইক নিয়ে যান। তাতে আমার কোনো সমস্যা নেই। দেখেন উনি কিন্তু আবারও সামনে আসছে। আর আমি ভাবছি হয়তো কিছু টাকা চাবে বা কিছু টাকা ওনার কাছ থেকে নিবে, কিন্তু না, পুরো বিষয়টাই উল্টা। উনি একজন ভালো সৎ পুলিশ অফিসার। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে বাংলাদেশে এখনও কিছু পুলিশ কর্মকর্তা আছে যারা ঘুষ খায় না বা ঘুষ নেয় না, সৎ পথে চলে। দেখেন ভাইটা কিন্তু তারপরেও ওনার কাছে অনেক রিকোয়েস্ট করতেছে যে আপনি একটু কাগজপত্রগুলা আমাকে দিয়ে দেন। আর পুলিশ ভাই বলতেছে, না দেখেন, আপনি বিরক্ত করবেন না, আপনি আপনার কাগজপত্র না থাকলে আমি আপনাকে মামলা দিয়ে দেব। তখন উনি কি করলো, ওনার গাড়িটাকে পুলিশ বক্সের কাছে নিয়ে যাইতে বললো যে আপনি আপনার মামলা পেপারস নিয়ে যান। তখন গাড়িটাকে অফিসারের সাথে যে কর্মকর্তা থাকে, ছোট অফিসার, উনি গাড়িটাকে নিয়ে যাচ্ছে। দেখুন ওই সামনে একটা পুলিশ বক্স আছে, ওটাতে নিয়ে যাচ্ছে ওনাকে, মানে টোটালে মামলা দেওয়ার জন্য, বা ওনার সঠিক কাগজপত্র যদি আনতে পারে ওকে, নয়তো ওনাকে মামলা দিয়ে